বাংলার জমিন থেকে এক ফ্যাসিস্টকে বিদায় করেছে। আমরা আবারও কোনো এরকম ফ্যাসিস্ট, কোনো এরকম চাঁদাবাজ, ডাকাত, সন্ত্রাসকে আবারও ক্ষমতার আসনে বসাইতে চাই না। বলেন ঠিক কিনা? জুলাই আগস্টের বিপ্লবে আমরা কি করেছি? রক্ত দিয়ে বাংলার জমিনে রক্ত বিলিয়ে দিয়ে ছাত্র জনতা এরকম সমন্বয় করে সমস্ত মানুষ রক্ত বিলিয়ে দিয়ে কি করেছে? বাংলার জমিন থেকে এক ফ্যাসিস্টকে বিদায় করেছে। আমরা আবারও কোনো এরকম ফ্যাসিস্ট, কোনো এরকম চাঁদাবাজ, ডাকাত, সন্ত্রাসকে আবারও ক্ষমতার আসনে বসাইতে চাই না। বলেন ঠিক কিনা? এরকম কোন ব্যক্তিকে আবারও ক্ষমতার আসনে বসাইতে চাই না যে একজন ফ্যাসিস্টকে বিদায় করেছি, আবারও এমন একজন ফ্যাসিস্ট আসবে, এমন একজন চাঁদাবাজ আসবে যারা ক্ষমতা পাওয়ার আগে লুটতারাজ তৈরি করে দেয়। বলেন ঠিক কিনা? এরকম ব্যক্তি আমরা চাই না। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের দুনিয়া এবং আখিরাতকে যদি সফল কাম করতে চাই, এমন একজন নেতাকে নির্বাচন করতে হবে যেই নেতা বাংলার জমিনে সারা পৃথিবীতে কি করবে? আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে। এরকম নেতা আমাদের হোক, চাই কি চাই না? এটা আমাদের হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়ে 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র। হে উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি কল্যাণ চাও এমন একটা দল তৈরি করা দরকার, এমন একটা দল তোমাদের থাকা দরকার। তা'মুরুনা বিল মারুফ, যারা তোমাদেরকে নেক কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরকম একটি দল যদি নির্বাচন করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা সফল কাম হবে, তোমরাই হবে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। এরকম দল আমরা চাই কি চাই না? আবারও আমরা ওই পুরাতন বউকে নতুন কাপড় পরিয়ে ক্ষমতার আসনে বসাইতে চাই না। বলেন ঠিক কিনা? এরকম তো আর আবারও ওই যে পুরাতন নেতৃত্ব আমরা দেখেছি, এরকম করে নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, অমুক দেখেছি, তমুক দেখেছি। এবার আমরা নতুন নেতৃত্ব দেখতে চাই। বলেন ঠিক কিনা? ইসলামের বাংলাদেশ দেখতে চাই। বলেন ঠিক কিনা? ইসলামী হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, এমন দল আমরা চাই কি চাই না? আর এরকম দল যদি চাই 200-300 টাকা 500 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে নিজেকে। আমাদের চরিত্র এরকম হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ, তোমাদের চেয়ে দামি আর পৃথিবীতে আমি আল্লাহ তাআলা দামি কোনো মাখলুক তৈরি করি নাই, দামি কোন সৌন্দর্য কাউকে দেই নাই। আমাদের সবচেয়ে দাম যদি বেশি হয়, আমরা সামান্য 400-500 টাকা 1000-2000 টাকার কাছে নিজের চরিত্র, নিজের আমানতকে আমরা বিক্রি করব না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এরকম নেতা নির্বাচন করেন যেই নেতার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে। এরই পক্ষে আমরা থাকবো। এরই পক্ষে থেকে এরই ধারাবাহিকতা অবলম্বন করে দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী নেতা নির্বাচন করে ওই নেতার নেতৃত্ব মেনে আল্লাহ তাআলা ঈমান নিয়ে আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত সুন্নাত আদায় করুন।